সংগ্রামী সাধারণ সম্পাদক ও পাবনা পৌর বিএনপির সদস্য সচিব ডাক্তার মোহাম্মদ আহমেদ মোস্তফা নিবন্ধন লাইভ পাতালপালের মধ্যে লিখে পড়াশোনা হবে না। হ্যাঁ, পাতালি থাকবে, পাতালি পাতালপালে লিভিন নেন, অ্যাপস ছাড়া লিভিল নেন, অ্যাপস কোন অ্যাপস নামান লাগবে, তাছাড়া হইলেন। হ্যাঁ, খারাপ হলে দেন, খারাপ হলে হ্যাঁ, খারাপ হলে তো লাইভ দিবেন তো তখন। হ্যালো হ্যালো, আমি যারা এই স্বেচ্ছাসেবক যারা স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করছে মাঠ পরিষ্কার করো। অতিথিবৃন্দ ছাড়া কেউ ভিতরে থাকতে পারবে না। অতিথিবৃন্দ এবং খেলার বিন্দু ছাড়া কেউ মাঠে থাকতে পারবে না। আচ্ছা, আমরা একটু পরিচয় হই। প্রথমত হলো এক সাইডে আছে ভেড়ামারা, আরেক সাইডে হলো আমিনপুর, যাকে দেখুন আমাদের সন্তান এই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ছিলেন। পাশাপাশি মূলত শাহজাদ এই ফরিদপুরের এই গ্রাম আপনারা জানেন যে শিক্ষা, সাহিত্যে এবং ক্রীড়াপ্রেমীদের আলাদা একটি অভয়ারণ্য জায়গা। গোটা পাবনা জেলার নিঃসন্দেহে এই গ্রামটি আলাদা ঐতিহ্য বহন করে। আমরা চাই এবারে 2025-এর এবারের এই আয়োজন আরো নান্দনিকতায় ফুটে উঠুক। পাশাপাশি আগামী দিনে আরো বড় আসর হবে। পাশাপাশি একটি কথা বলতে চাই, আমরা এখানে যারা অতিথিবৃন্দ রয়েছেন, বিশেষ করে পাবনা 3 জাতীয়তাবাদী দল বিএনপির যিনি নমিনি তার ভাই রয়েছেন, আমরা দাবি করব আগামী নির্বাচনে যদি এখানে তিনি নির্বাচিত হন, এই গ্রামে একটি মিনি স্টেডিয়াম দাবি করছি, এটি হওয়া উচিত এবং দাবিদার। পাশাপাশি যিনি রয়েছেন আমাদের উপজেলা বিএনপির অন্যতম নেতা, সাবেক উপজেলা আহ্বায়ক, আমাদের দাবি, আমাদের কৃতি সন্তান। আমি এই গ্রামে ফুটবল খেলেছি, ক্রীড়া সকল কিছু এখান থেকে শিখেছি। আমি প্রথম ক্রিকেটের ব্যাচ এই গ্রামে। ফরিদপুরের মঙ্গল গ্রাম পৃথিবীর অন্যরকম একটি ভালো জায়গা। অতএব আশা করব যে তিনি আসেন, তিনি উদ্বোধন করবেন এবং এই গ্রামকে খেলাধুলা আরো এগিয়ে নিয়ে যাবেন। আমরা কথা বলার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি জনাব আব্দুল দাইয়ান মঞ্জু, সাবেক ইউনিয়ন চেয়ারম্যান হাদল ইউনিয়ন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে উপস্থিত আমাদের